হ্যালো। আমাদের এখন অনেক অনেক নলেজ গেইন হয়ে গিয়েছে। আমরা এখন অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলেছি অলরেডি। ইভেন আমরা অ্যালগরিদম সম্পর্কে অনেক ভালো একটা নলেজ আমরা গেইন করে নিয়েছি এবং আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছি। বাট সমস্যাটা হলো আমরা এই প্রবলেমগুলো এখনো কোনো অনলাইন জাজ অথবা কোনো অনলাইন প্ল্যাটফর্মে এখনো সাবমিট করিনি। তো আমি আপনাদের সাথে আজকে নতুন কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি, যেমন আমরা কিভাবে একটা অনলাইন জাজে প্রবলেম সলভ করতে পারি এবং কিভাবে অনলাইন জাজে আমরা কিভাবে কোডগুলো সাবমিট করতে পারি সেই সব কিছু জানবো। এবং আমি এখানে একটা প্রবলেম সলভ করে এখানে সাবমিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আপনাদের যদি ভালো কোনো একটা রেসপন্স পেয়ে থাকে আপনাদের কাছ থেকে, যদি আপনারা যদি আরো অনেকগুলো প্রবলেম সলভ কিভাবে অনলাইন জাজও করতে হয়, অনেক হার্ড প্রবলেম, অনেক মিডিয়াম প্রবলেম, সেগুলো সবকিছু আপনাদের সাথে যদি আরো ভালোভাবে জানতে চান, তাহলে অফকোর্স আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের ইন্সপিরেশন, আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। তাহলে অফকোর্স আরো ভালো অনেক কিছু দিতে পারবো বলে আশা করি। তো চলুন এবার কিভাবে আমরা অনলাইন জাহাজের সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেই। তো আজকে যেহেতু আমরা অনলাইন জাহাজে কিছু প্রবলেম সলভ করব, এরকম কিছু মানে ওয়েল নোন কিছু অনলাইন জাহাজ প্ল্যাটফর্ম হচ্ছে হ্যাকার র্যাঙ্ক, তারপর লিড কোড, কোডশেফ, কোডফোর্সেস, ইউআরআই এবং আরো অসংখ্য আছে, বাট আমি এখানে কিছু নাম দিয়েছি। তো তার মধ্যে হচ্ছে আমরা আজকে যেখানে প্রবলেম সলভ করতে যাচ্ছি সেখানে হচ্ছে আমরা লিড কোডে করব। তো লিড কোডে কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয়, কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেসব কিছু জানবো আজকের ভিডিওতে। এবং তো লিড কোডের প্রবলেমগুলো কিভাবে সলভ করবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ যাবো। যেমন হচ্ছে আমরা ডিরেক্টলি কোডে না গিয়ে প্রথমে সেটা ফিগার আউট করব। এবং আমি লিড কোডের কোয়েশ্চেনগুলোকে এমনভাবে নিব যে যাতে আমাকে কোনো একজন ইন্টারভিউয়ার আমাকে কোয়েশ্চেন করলো অথবা আমাকে কোনো একটা ইন্টারভিউয়ার আমাকে এই প্রবলেমটা সলভ করতে দিল, এবং কি কি ধরনের কোয়েশ্চেন আমি তাকে করতে পারি এবং তার কাছ থেকে আমি কি কি ইনপুট নিতে পারি, তারপরে আমি কোডে যাবো এবং কোডে যাওয়ার আগে আমি এটা ফিগার আউট করবো কিভাবে করতে পারি সেটা। তো এই সব কিছু আমরা জানবো আমাদের এই সেকশনটাতে। তো চলুন প্রথমে আপনারা চলে যাবেন https://leetcode.com। অফকোর্স আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি লিড কোডে চলে এসেছি। আপনারাও যদি leetcode.com দিয়ে থাকেন তাহলে অফকোর্স আপনারাও এখানে চলে আসবেন। হয়তো আপনাদের নিয়ার ফিউচার অথবা ইন ফিউচার কোনো এখানে এই ইউআইটা অন্যরকম হতে পারে, আপনাদের সময় আর একটু অর্গানাইজ থাকতে পারে, কারণ ফিউচার এটা সবসময় আপডেট হতেই পারে। তো আপনারা অফকোর্স কোনো না কোনো একদিকে এই সাইন ইন নামে যে অপশনটা আছে সেই অপশনটা পেয়ে যাবেন, এটা একদম ড্যাম শিওর। তো আমি যখন সাইন ইনে ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। তো আমার নেট একটু স্লো, সেই জন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনার ইমেল অথবা ইউজার নেমটা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন যদি সাইন ইন করতে হয়। আর যদি সাইন আপ করেন তাহলে অফকোর্স মানে এই বাটনটাতে ক্লিক করে নতুনভাবে যদি ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিবেন, তারপর সাইন আপ করে নেবেন। আমি আশা করছি আপনারা এই জিনিসগুলো একদম খুব সহজেই করে নিতে পারবেন, কারণ আমি জানি আপনারা অনেক ট্যালেন্টেড পারসন। আর যদি এখান থেকে যদি না করে, যদি আপনারা যদি চান যে আপনাদের কোনো গিটহাব অ্যাকাউন্টের সাথে করতে, তাহলে গিটহাবে ক্লিক করলে আপনার গিটহাবের সাথে এই অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গিয়ে মানে আপনি এখানে প্রবলেম সলভ করতে পারবেন। অথবা আপনার গুগল অ্যাকাউন্ট থাকলে গুগলের সাথে, ফেসবুক থাকলে ফেসবুকের সাথে। তো আমি এখানে করব গুগলের মাধ্যমে। গুগল ক্লিক করার পর দেখা যাবে একটা পপ আপ দিচ্ছে, আপনার যতগুলো ইমেল আপনার এখানে আছে সেই সব ইমেল সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো ওই ইমেলগুলোতে আপনি কি করবেন, একটাতে ক্লিক করলে ওই ইমেল অনুযায়ী সাইন ইন হয়ে যাবে। আমি আপনাদেরকে এখানে ক্লিক করার পর কি হচ্ছে, মানে আমার ইমেলগুলো আমি আপনাদেরকে শো করাতে যাচ্ছি না। তো এটা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর আমি একটাতে ক্লিক করার পর আমি এর পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখনই লগ ইন করে চলে আসবেন তখন দেখতে পাবেন এই ধরনের একটা ইন্টারফেস। ইন ফিউচার আপনারা যখন আরো 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর যখনই প্র্যাকটিস করতে যান এই লিড কোডে, তখন তাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ হতে পারে। সো এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনাদের এই ইউআইডি এর মধ্যে আপনারা কোনো একদিকে এই অপশনটা পেয়ে যাবেন যে প্রবলেমস। তো এখানের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো পেয়ে যাবেন। তো আমি প্রবলেমসে ক্লিক করলাম প্রথমে। তো এখানে হচ্ছে অনেকগুলো প্রবলেম, অসংখ্য প্রবলেমস। আপনি চাইলে এর প্রবলেম যদি আপনি আইডেন্টিফাই করতে চান, শুধু এর প্রবলেম সলভ করতে পারবেন। স্ট্রিং চাইলে স্ট্রিং এর গুলো করতে পারবেন, হ্যাশ টেবলস, ডাইনামিক প্রোগ্রামিং, তারপর ম্যাথের কিছু প্রবলেম, এরকম বিভিন্ন প্রবলেম আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন, ওইগুলো সলভ করতে পারেন চাইলে। আর হচ্ছে আর অ্যালগরিদম চাইলে অ্যালগরিদম এগুলো করতে পারবেন, ডেটাবেস চাইলে ডেটাবেস এগুলো করতে পারবেন, এরকম অনেকগুলো করতে পারবেন। আর এখানে দেখেন অনেকগুলো লিস্ট আছে, যেমন প্রথম পেজ হচ্ছে 50টা প্রবলেম আছে। তো এখানের মধ্যে দেখেন এখানে ইজি, মিডিয়াম, হার্ড এরকম ওরা মানে আইডেন্টিফাই করে দিল যে কোন প্রবলেমগুলো কেমন। তো এরকম আপনাদের 44টা পেজ পর্যন্ত হচ্ছে আপনাদের জন্য প্রবলেম দেওয়া আছে, যেমন হচ্ছে 2184টা প্রবলেম। তো এখানের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে প্রিমিয়াম,
তো এখানে প্রিমিয়াম দেখা যাচ্ছে হচ্ছে একদম লাস্ট দিকে গিয়ে, যেমন দেখেন আমি প্রথম পেজে যদি যাই একটা প্রবলেমও কিন্তু প্রিমিয়াম নেই। তো আপনারা মোস্ট অফ দ্য থিং হচ্ছে ফ্রিতেই করতে পারবেন। আর আমার মনে হয় না যে আপনাদের পে করেই হচ্ছে আপনাদের প্রবলেম সলভ করতে হবে। কারণ আপনারা যদি ফ্রিতেই করে থাকেন অনেক অনেক কিছু শিখতে পারবেন, অনেক দূরে চলে যেতে পারেন। আর যদি ইচ্ছা করে যে আপনাদের প্রিমিয়াম গুলো সলভ করবেন তাহলে অফকোর্স এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে এই নর্মাল একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, ইজি একদম প্রথম প্রবলেমটা, যেটা হচ্ছে টু সাম। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব এই প্রবলেমের। তো আপনারা গিয়ে আপনার প্রবলেমটা আরো বেশি ফিগার আউট করতে পারবেন চাইলে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা প্রবলেম গুলো সলভ করতে পারেন। যেমন এখানে আপনি যদি চান যে আপনি যদি সি প্লাস প্লাস দিয়ে করবেন, অফকোর্স সি প্লাস প্লাস দিয়ে করতে পারবেন। আপনি যদি চান যে জাভা দিয়ে করবেন তাহলে জাভা দিয়ে করতে পারবেন। যদি চান যে পাইথন দিয়ে করবেন অফকোর্স পারবেন, পাইথন 3। মানে হচ্ছে এখানে যতগুলো অপশন আছে সেই সব কিছু দিয়ে আপনি চাইলে ট্রাই করতে পারেন। আমরা কিন্তু ট্রাই করবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, কারণ আমরা এই প্লেলিস্টে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যালগরিদম শিখছি। তো আমরা যে প্রবলেমগুলো এখানে করতে যাচ্ছি সেই প্রবলেমগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালগরিদম প্রবলেম। যেহেতু আমরা অ্যালগরিদম শিখে এসেছি, তো এই প্রবলেমটা কি সেটা আমরা প্রথমে জেনে নেই। সরি বাই দ্য ওয়ে, আমি স্ক্রিনটা জুম না করে আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ, হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছিল, সরি ফর দ্যাট। আশা করি এখন এখন এই কোয়েশ্চেনটা পড়তে একটু সহজ হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, given an array of integers nums and an integer target returns indices of two numbers such that they add up to the target, which means হচ্ছে যেমন দেখেন আমাদের এখানে আমরা একটা নামস নামে একটা অ্যারে পাবো আর একটা হচ্ছে টার্গেটেড ভ্যালু পাবো। তো এখানের মধ্যে হচ্ছে আমরা দুইটা আমাদের এখান থেকে এলিমেন্ট যদি যুক্ত করি তাহলে আমার টার্গেট ভ্যালুটা হবে। তো ইউ মে অ্যাজিউম দ্যাট ইচ ইনপুট উড হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান সলিউশন অ্যান্ড ইউ মে নট ইউজ দ্য সেম এলিমেন্টস টুয়াইস, হুইচ মিনস হচ্ছে যেমন দেখেন আমরা এরকম একটা এলিমেন্টকে দুইবার যোগ করে আমার টার্গেটেড অ্যান্সারটা বের করতে পারবো না। মানে হচ্ছে আমরা যদি একবার 2 নেই তাহলে আমাদের বাকিগুলো থেকে যে কোনো একটা এলিমেন্ট নিতেই হবে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের প্রবলেমটা মেইনলি কি জিনিস। তো এখানে দেখেন ওরা কিন্তু ভালোভাবে এক্সাম্পলও দিয়ে দিয়েছে। যেমন ইনপুট আপনার এটা হচ্ছে একটা মানে নামস এরে, যে এখানে থাকবে প্রথমে আর্গুমেন্ট আকারে। এরপর হচ্ছে একটা টার্গেটেড ভ্যালু, আচ্ছা 9 বের করতে হবে। তো 9 বের করার জন্য যদি আমরা যদি যাই দেখি 2 এবং 7 যদি যোগ করি তাহলে কত আসছে 9। তাহলে আমাদের আউটপুট হবে কি 0 এবং 1। এবং 0 এবং 1 কেন সেটাও কিন্তু ওরা এক্সপ্লেন করে দিয়েছে এখানে। যেমন বিকজ হচ্ছে নাম্বার নামস নামে যে এরেটা আছে সেটা 0 নাম্বার ইন্ডেক্স, বা ইন্ডেক্সের মধ্যে আছে হচ্ছে 2। তাহলে 2 নামস নামে যে এরেট আছে সেটার 1 নাম্বার ইন্ডেক্স আছে হচ্ছে 7। তো 7 এবং 2 যদি যুক্ত হয় তাহলে হচ্ছে 9 আসবে। সো ই রিটার্ন 0 এবং 1। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আরো একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, যদি টার্গেটেড ভ্যালু হচ্ছে 6 তাহলে 2 এবং 4 যদি যোগ করে তাহলে 6 আসতেছে। আউটপুট হবে হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 কেন? আপনারা জানেন যে এর এর প্রথম শুরু হয় হচ্ছে 0 দিয়ে, তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা 1 এবং এটা 2। আশা করি এখন প্রবলেমটা বুঝতে পেরেছেন। এখানে 6 যদি আউটপুট হয় তাহলে 3 এবং 3 হলে যুক্ত হলে 6 হয়, 0 এবং 1 আউটপুট। তো এখন দেখেন এখানে যে আমরা প্রবলেমটা দেখলাম, এই প্রবলেমটা আমরা ডিরেক্ট গিয়ে এখানে যে চাইলে আমি কোড করে এখন আপনাদেরকে করে দেখাই দিতে পারি। বাট আমি কেন দেখাই দিতে পারি, আমি আপনাকে যদি দেখাই, আমি যদি একটু ব্যাকে যাই, যেমন ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাড টু নাম্বার, সরি টু সাম যেটা আমরা এখন করছি, ইজি নাম্বার যেটা, তো নিচে আসি দেখতে পাবেন ছোট করে। যেমন এখানে দেখেন যেমন রাইট চিহ্ন একটা দেওয়া আছে। রাইট চিহ্ন কেন দেওয়া আছে? কারণ হচ্ছে এটা আমি সলভ করে রেখেছি। তো এটা যদি আমি এখন আপনাদেরকে যদি করতে যাই তাহলে আমি খুব সহজেই করে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। বাট আপনারা মেইনলি যে আমরা যখন কোনো একটা প্রবলেম, মেইনলি এই প্রবলেমগুলো কি, এই প্রবলেমগুলো হচ্ছে আমাদেরকে কোনো একটা ইন্টারভিউয়ার দিবে যে এই প্রবলেমটা সলভ করো এভাবে এভাবে। তখন আমরা ইন্টারভিউয়ারকে কি কি ধরনের কোয়েশ্চেন করতে পারি এবং কোয়েশ্চেন করার আগে আমরা কিভাবে ফিগার আউট করতে পারি সেটা যদি আমি আপনাদেরকে না দেখিয়ে যদি জাস্ট কোড করে যদি চলে যাই তাহলে কিন্তু আপনাদের শেখা হলো না। তাই আমি এখানে চিন্তা ভাবনা করছি যে এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি এগুলো ফিগার আউট করব, কি কি ধরনের কোয়েশ্চেন তাদেরকে করতে পারি এবং কি কি ধরনের আমরা এগুলো ফাইন টিউন করতে পারি। তারপরে হচ্ছে কোডে যাব, তারপর হচ্ছে আমরা কোড করতে খুব সহজ হবে। আদারওয়াইজ দেখা যাবে একটা প্রবলেম সলভ করতে 1 সপ্তাহ হয়ে গেল, তাও প্রবলেমটা সলভ করতে পারলাম না আমরা। তো এটাই হচ্ছে প্রবলেম। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, এগুলো নিয়ে আরো বেশি আলোচনা করব। আর আপনাদের যদি ভালো রেসপন্স পেয়ে থাকি নিশ্চয়ই আমি আরো অনেক প্রবলেম সলভ করে দেখাবো। তো আপনাদের উপর সবকিছু ডিপেন্ডস করে। আমি কিন্তু আপনার সাথে কথা ছিল না যে লিড কোডে কিভাবে প্রবলেম সলভ করে দেখাতে হয় সেটা, তাও আমি দেখাচ্ছি। কারণ হচ্ছে আমি মনে করছি যে আসলে আপনাদেরকে এটা দেখানো প্রয়োজন, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি লিড কোডে কয়েকটা প্রবলেম সলভ অথবা একটা প্রবলেম সলভ করে চলে যেতে পারি। তারপর হচ্ছে আপনাদের সাথে আমি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, তারপর হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তী স্টেপে গিয়ে কি কি করতে হবে সেসব কিছু আপনাদের সাথে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।